আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দেখব আমাদের বিভিন্ন ধরনের এসএলই এর সলিউশন আমরা কিভাবে বের করতে পারি সেটা। সো হোয়াট ইজ এসএলই সেটা আগে জানতে হবে। এসএলই এর ফুল ফর্ম যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। সো আমাদের হচ্ছে এই ধরনের প্রবলেম আমরা আগে সলভ করে আসছি, বাট এখানে আরো বেশ কিছু নিউ মেথডের থ্রুতে আমরা এগুলোকে সলভ করব। বাট আমরা এখন যেই মেথডটা আমরা সামনে দেখতেছি গস এলিমিনেশন মেথড, এই মেথডটা অলরেডি আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে করে আসছি 9-10 এর বা 11-12 আমরা এই ধরনের মেথডের সাথে পরিচিত হয়ে আসছি। সো আমাদের যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস গুলো আছে এগুলোকে সলিউশনের জন্য আমাদের বেসিক্যালি দুইটা মেথড আমরা ইউজ করি, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে নন ডিরেক্ট মেথড। সো ডিরেক্ট মেথডের আন্ডারে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, নন ডিরেক্টের আন্ডারে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা বেসিক্যালি ডিরেক্ট মেথডের আন্ডারে গস এলিমিনেশন মেথড অ্যান্ড গস জর্ডান মেথডের থ্রুতে কিভাবে এই ধরনের যদি কোনো আমাদের ইকুয়েশন দেওয়া থাকে সেই ইকুয়েশনগুলোকে সলভ করতে পারি সেটা দেখব। অ্যান্ড নন ডিরেক্ট মেথডের মধ্যে থেকে আমরা হচ্ছে গস সেইডেল এবং গস জ্যাকোবির থ্রুতে আমরা কিভাবে সলিউশনগুলোকে বের করতে পারি সেটা দেখব। ওকে, সো বেশি কথা না বলে শুরু করা যাক। আর আমরা যেগুলো হচ্ছে এখানে লার্জ ক্যালকুলেশনগুলো আছে সেই ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করতে হয় সেটা আমরা এখানে দেখবো একই সাথে। এবং এই ধরনের যে ইকুয়েশনগুলো আছে এগুলো করার পরে আমরা ভেরিফাই করব কিভাবে যে আমাদের এটা ঠিক আছে কিনা সেটা ক্যালকুলেটরে আমরা অনেকেই করতে পারি। ক্যালকুলেটর এক্স ওয়াই জেড এর মান কিভাবে বের করতে এটা আমরা অনেকেই জানি। সো যারা জানি না তাদের জন্য এখানে একটা ক্যালকুলেটর ট্রিক্স থাকবে যেটা থ্রুতে আমরা আমাদের যে অ্যান্সার আছে এটাকে ভেরিফাই করতে পারবো। ওকে, সো শুরু করা যাক। সো আমাদের এইখানে যে ইকুয়েশনটা গুলো দেওয়া আছে এখানে আমাদের তিনটা ইকুয়েশন দেওয়া আছে এবং এখানে তিনটা ইকুয়েশন। সো আমাদের আননোন ভ্যালু কয়টা? আননোন ভ্যালু হচ্ছে আমাদের তিনটা। এক্স একটা আননোন ভ্যালু, ওয়াই একটা আননোন ভ্যালু, জেড একটা আননোন ভ্যালু। সো আমরা এটাকে সলিউশন করার জন্য আমরা যেটা করব প্রথমে আমরা এভাবে এখান থেকে সলিউশন শুরু করতে পারি, বাট আমাদের আমরা একটা কাজ করতে পারি যে আমরা এই পুরো ইয়াটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে পারি, যদিও এটা একটু রিঅ্যারেঞ্জড ওয়েতেই আছে, ঠিক আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স এর সহগ যেটাতে সবচেয়ে বেশি সেটাকে সবার আগে রাখবো, তারপর তারপরে যে কম তাকে রাখবো, তারপর সবচেয়ে কম দিয়ে তাকে রাখবো, তাহলে আমাদের ক্যালকুলেশনে সহজ হবে, ঠিক আছে। সো যদি কোথাও এরকম না থাকে তাহলে হচ্ছে আমরা এরকম করে নিব, আদারওয়াইজ আমরা ডিরেক্ট লিখবো গিভেন ইকুয়েশনস। ওকে, গিভেন ইকুয়েশনস লিখে আমরা হচ্ছে যে ইকুয়েশনগুলো দিয়ে আছে এগুলোকে লিখে নেব। 3x + y + 2z ইকুয়াল এই ক্ষেত্রে কি হতো 13। এটাকে আমরা দিয়ে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1। আফটার দ্যাট আমাদের 2x + thrice y plus 4z equal 19, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। and x plus 4y plus thrice z equal 15, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। সো আমরা হচ্ছে এখানে তিনটা ইকুয়েশন পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমাদের এই ইকুয়েশনগুলো থেকে আমাদের হচ্ছে কি করতে হবে? এলিমিনেট করতে হবে, ঠিক আছে। x এর মান, y এর মান এন্ড z এর মান আমরা এখান থেকে এলিমিনেট করতে শুরু করব। সো সবার প্রথমে আমরা যেটা করব যে আমরা সবার প্রথমে ক্যান্সেল আউট করার চেষ্টা করব, যে কোনো দুইটা ইকুয়েশনের মধ্যে থেকে x কে ক্যান্সেল আউট করার চেষ্টা করব। ওকে, সো দুইটা ইকুয়েশন আমরা এখানে যদি ধরে নিচ্ছি আমরা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনটাকে চুজ করতেছি, 1 এবং 2, ঠিক আছে। সো 1 এবং 2 কে যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে একটু কেয়ারফুলি আমরা এখানে একটু দেখি। যে এখানে 2 এর 2 নাম্বার ইকুয়েশনের সহগ কত? 2। x এর সহগ কত? 2। আমরা এলিমিনেট করতে চাচ্ছি x কে প্রথমে, ঠিক আছে। সো প্রথমে দুইটা ইকুয়েশনের মধ্যে থেকে x কে আমরা ভ্যানিশ করব, তাহলে হচ্ছে y আর z যুক্ত একটা পদ আমরা হচ্ছে কি পাবো? আউটপুটে পাবো। ওকে, সো আমরা যখন x কে এলিমিনেট করতে যাব তখন আমাদের এই যে 2 নাম্বার ইকুয়েশনের x এর যে সহগ আছে এই সহগ দ্বারা 1 নাম্বার ইকুয়েশনকে গুণ করব, আবার 1 নাম্বার ইকুয়েশনের যে x এর সহগ আছে এটা দ্বারা 2 নাম্বার ইকুয়েশনকে গুণ করব। গুণ করার পর যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটা আমরা এখানে লিখব। ওকে, সো লিখলে আমাদের এটা কি হয়ে যাবে? আমাদের যে ডিজায়ার্ড যে হচ্ছে যেটা আমরা চাচ্ছিলাম তারপর হচ্ছে হয়তো বা প্লাস অথবা মাইনাস করে আমরা হচ্ছে এটাতে যাব। ওকে, সো আমরা আগে শুরু করি। সো আমরা হচ্ছে এখানে কি করব বলছি, আমরা প্রথমে 1 নাম্বারকে 2 দ্বারা গুণ করব, তাই না? কেন 2 দ্বারা গুণ করব? কারণ হচ্ছে আমাদের 2 নাম্বারের x এর সহগ হচ্ছে 2। সো এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে হচ্ছে 6x plus twice y plus 2 দোগুণ 4 z ইকুয়াল 13 দোগুণ কত? আমাদের 26। ওকে, সো 1 নাম্বারকে আমরা 2 দ্বারা গুণ করলাম। দেন হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে এখানে 2 নাম্বার যে ইকুয়েশন আছে এটাকে 3 দ্বারা গুণ করব। কেন 3 দ্বারা গুণ করব? কারণ এইখানে 1 নাম্বার x এর সহগ হচ্ছে 3, তার মানে এখানেও আসবে 6x প্লাস আমাদের এখানে আসবে হচ্ছে 9y প্লাস 12z ইকুয়াল 57। ফাইন, এখন যদি আমরা একটু খেয়াল করি যে কি করলে এখান থেকে x আমাদের কি হয়ে যাচ্ছে? ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে বা এলিমিনেট হয়ে যাচ্ছে। যদি আমরা এই যে 1 নাম্বারকে 2 দ্বারা গুণ করার পরে আমরা হচ্ছে 2 নাম্বারকে 3 দ্বারা গুণ করার পর যদি এদের মধ্যে বিয়োগফল করি তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি ইকুয়েশন 1 into 2
মাইনাস আমাদের হচ্ছে কি 2 ইন্টু 3। এটা করার পরে মানে এই অপারেশনটা করে আমাদের এই রেজাল্ট আসছে, এটা করার পরে আমাদের এই রেজাল্ট আসছে। এই দুই রেজাল্টকে এখন আমরা কি করতেছি, মাইনাস করে দিচ্ছি। সো মাইনাস করি, 6x থেকে 6x গেলে কত থাকে আমাদের 0 প্লাস 9y থেকে সরি 2y থেকে 9y যদি যায়, 2 থেকে 9 গেলে আমাদের কত থাকে -7, তাই না? সো আমাদের এখানে -7y, তারপরে এখানে 4 থেকে 12 যদি যায় তাহলে আমাদের কত থাকে -8। এই হচ্ছে z ইকুয়াল আমাদের কত, 26 থেকে 57 গেলে -31। সো এটাকে আমরা নাম্বার দিচ্ছি হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। ফাইন। আফটার দ্যাট আমরা কি করব, আমরা হচ্ছে এগেইন আমরা হচ্ছে আরেকটা 7y y আর z যুক্ত একটা পদ বের করার চেষ্টা করব। ঠিক আছে, একটু আগে কার কার মধ্যে অপারেশন করলাম, 1 আর 2 এর মধ্যে। হ্যাঁ, এখন হচ্ছে 3 নম্বরে তো এখন আমাদের x রয়ে গেছে, তাই না? সো এটাকে আমরা কিভাবে করতে পারি, সো 3 নম্বরের সাথে 1 এর একটা রিলেশন করে করতে পারি, বা 3 এর সাথে 2 এর করতে পারি। সো আমরা হচ্ছে এখানে 3 নম্বরের সাথে 1 নম্বরের একটা রিলেশন করতেছি। ওকে, সো আমরা এখানে ধরে নিচ্ছি যে 3 নম্বর ইকুয়েশনকে যদি আমি 3 দ্বারা গুণ করি, ঠিক আছে, এই যে এখানে x এর সহগ কত 3, তার মানে 3 নম্বর ইকুয়েশনকে আমরা 3 দ্বারা গুণ করব, এবং 1 নম্বর ইকুয়েশনকে আমরা কত দ্বারা গুণ করব, 1 দ্বারা গুণ করব। কেন? কারণ এখানে x এর সহগ কত, 1। ওকে, সো আমরা এটাই এখানে দেখতেছি, 3 নম্বর ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করব, করলে আমরা কত পাবো, 3x পাবো। ওইটা থেকে আমরা বাদ দেব কাকে, এইটাকে, মাইনাস 1 নম্বর ইকুয়েশনকে আমরা কত দ্বারা গুণ করব, 1 দ্বারা গুণ করব। সো আমরা এটা লিখলাম। সো আমরা এখানে এখন যদি গুণ করে গুণফলটা লিখি, এখানে আমাদের আসবে হচ্ছে 3x প্লাস 12y। সো এই যে এখানে 3x প্লাস 12y প্লাস 9z ইকুয়াল কত আসবে আমাদের 45। আফটার দ্যাট আমাদের কত আসবে, 3x প্লাস y প্লাস 2z, উপরে যেটা আছে এক্স্যাক্টলি ওইটাই 13। এইখানে যদি আমরা এখন মাইনাস অপারেশন করি তাহলে 3x থেকে 3x গেলে 0, 12y থেকে y গেলে হচ্ছে আমাদের 11y, 9z থেকে z 2z যদি যায় তাহলে হচ্ছে আমাদের 7z, তাহলে 7z ইকুয়াল আমাদের কত, 45 থেকে 13 গেলে আমাদের হচ্ছে মাইনাস 45 থেকে 13 গেলে আমাদের -32 না, সরি, 45 থেকে 13 গেলে হচ্ছে আমাদের 32। ওকে, সো আমরা এটা এখানে লিখে দিলাম। ফাইন। সো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি 5। সো আমরা হচ্ছে কি ছিল, 3টা পদ ছিল, সেখান থেকে আমরা 2টা আননোন পদ যুক্ত আমরা 2টা টার্ম পাইছি। সো এইখান থেকে আমরা চাইলেই কি আবার একটাকে এলিমিনেট করে ফেলতে পারবো। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন থেকে 4 এবং 5 কে ইউজ করে। সো আমাদের কি করতে হবে, আমাদের ইকুয়েশন কি এখানে -7y আর 11y, তাহলে এগেইন আমরা কি করব, এটাকে 11 দ্বারা গুণ করব, আর এই ইকুয়েশনটাকে আমরা 7 দ্বারা গুণ করব, কারণ আমরা দেখা যাচ্ছে এবার y কে এলিমিনেট করতে চাচ্ছি। সো y কে এলিমিনেট করতে হলে y এর যে সহগ আছে এই সহগ দ্বারা আমরা এই ইকুয়েশনকে গুণ করব, আর এই সহগ দ্বারা এই ইকুয়েশনকে গুণ করব। ওকে, সো আমরা যদি হচ্ছে এখানে এইভাবে লিখি, ইকুয়েশন 5, এটা হচ্ছে আমাদের 5 ইন্টু 7, 5কে যদি 7 দ্বারা গুণ করি প্লাস, এবং এটার সাথে কি করব, প্লাস করব। কেন প্লাস করব, কারণ এখানে একটা কি আছে, মাইনাস আছে, তাই না? সো এটা আমরা আস্তে আস্তে বুঝে যাবো, দু একটা প্র্যাকটিস করলে প্যাটার্নটা আমরা বুঝে যাব। 4 ইন্টু 11। ফাইন। এখন আমাদের কি করতে হবে, 5 নাম্বার যে ইকুয়েশন আছে এটাকে 7 দ্বারা গুণ করলে আমাদের কত আসে, 77y প্লাস আমাদের 7 আর 7 49z ইকুয়াল আমাদের 7 14 থেকে 1 যুক্ত 22, তাই না? 224 আমাদের 2 to 4। ফাইন। আফটার দ্যাট আমাদের কত আসে, এই যে এখানকার যেটা ছিল -7y কে আমরা কত দ্বারা গুণ করতেছি, 11, তার মানে এখানে আমাদের -77y। সো এখানে যদি আমরা মাইনাস দিতাম তাহলে কি হয়ে যেত, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যেত, এটা আবার যোগ হয়ে যেত, তাহলে 144 হয়ে যেত। সো আমরা প্লাস দিছি, তার মানে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই না? দেন হচ্ছে আমাদের কত আসবে এখানে, -88z ইকুয়াল আমাদের কত আসবে, -341। ফাইন। এটার রেজাল্ট যদি আমরা বের করি, আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 39z ইকুয়াল আমাদের আসবে হচ্ছে -117। ফাইন। সো এই হচ্ছে আমরা এতটুকু বুঝতে পারছি হোপফুলি। এখন আমরা চাইলে কি এখান থেকে জেড এর মানটা বের করে ফেলতে পারবো না? এখান থেকে যদি আমরা জেড এর মান বের করি আমাদের কত আসবে, -117 ভাগ -39। এটাকে যদি আমরা করি, মাইনাস মাইনাস কেটে যাবে এবং এখানে আসবে হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে জেড এর মান কত হয়ে গেল, 3। এখন এই জেড এর মান যে 3 পাইছি, এটাকে যদি আমি ইকুয়েশন 5 এ বসাই তাহলে কি আমরা y এর মান পেয়ে যাচ্ছি না? ওকে, সো ইকুয়েশন 5 এ substitute the value of z equal 3 in equation 5. এই 5 এ যদি আমরা এটাকে সাবস্টিটিউট করি তাহলে হচ্ছে আমরা z এর y এর একটা মান পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা সাবস্টিটিউট করি 11y + 7z ইকুয়াল 32। সো আমাদের এখানে আসবে হচ্ছে 11y ইকুয়াল 32। এখানে 7z টা এসে চলে আসলে আমাদের -7 ইনটু z এর মান কত, 3। তাহলে 32 মাইনাস আমাদের হচ্ছে কত, 21। 32 মাইনাস 21 কত আমাদের, 32 মাইনাস 21 হচ্ছে আমাদের 11, তাই না? সো 11
11 না, সরি, আচ্ছা 11ই তো। ওকে, সো 11, দেন হচ্ছে আমরা y ইকুয়াল হচ্ছে আমাদের 11/11, সো y এর মান হচ্ছে আমাদের 1। এখন এই যে x এর z এর মান পেয়ে গেছি আর y এর মান পেয়ে গেছি, এটাকে যদি আমি হচ্ছে উপরে যে কোনো একটা ইকুয়েশনে সাবস্টিটিউট করি, লেটস সে আমরা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে আমরা এটাকে সাবস্টিটিউট করতেছি, সো তখন আমাদের হচ্ছে কিসের ভ্যালু পেয়ে যাব আমরা, 1 নাম্বারের ইয়াতে যদি আমরা x এবং y এর সরি z এবং y এর ভ্যালুটা সাবস্টিটিউট করি, তাহলে হচ্ছে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, 3x + 1 + 2 × 3 = 13। সো এইখান থেকে আমাদের আসবে হচ্ছে 13, এখান থেকে আমাদের একটা ইকুয়েশন আসবে 3x = 6, আফটার দ্যাট x = 2। সো আমরা হচ্ছে কি পেয়ে গেলাম, x এর একটা ভ্যালু পাইছি, y এর একটা ভ্যালু পাইছি, z এর একটা ভ্যালু পাইছি। সো এটা হচ্ছে আমাদের কি গস এলিমিনেশন মেথড, যেটার থ্রুতে আমরা কি করলাম, একটা এসএলই হচ্ছে আমরা কি বের করলাম, আমরা হচ্ছে তার রুটগুলোকে বের করে ফেললাম, ঠিক আছে, আননোন ভ্যালুগুলোকে বের করে ফেললাম। সো এটাকে আমরা ভেরিফাই করব কিভাবে, ক্যালকুলেটরের থ্রুতে, এটা এবার এখন দেখবো। ওকে, ওকে, সো আমরা এখানে যেটা করবো, প্রথমে আমরা হচ্ছে এই ক্যালকুলেটরে আমাদের এটা হচ্ছে FX991CW, এটাতে আমরা হোমে যাব, হোমে যাওয়ার পরে হচ্ছে আমরা যাব হচ্ছে ইকুয়েশনে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে সাইমালটেনাস ইকুয়েশনে। সো এইখান থেকে আমাদের কতগুলো আননোন, এখানে আমাদের XYZ 3টা আননোন, সো আমরা হচ্ছে যাবো 3 আননোনসে। আফটার দ্যাট আমরা এখানে ভ্যালুগুলো বসাবো। সো আমাদের ইকুয়েশন অনুযায়ী যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই, তাহলে আমাদের আসে হচ্ছে 3x, দেন হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে এখানে y এর মান দিব, y এর মান কিছু নেই, তার মানে কি 1 আছে, তাই না? সো 1y, ঠিক আছে, 1y, দেন হচ্ছে z এর সহগ হচ্ছে 2, দেন হচ্ছে ইকুয়াল কত আমাদের, ইকুয়াল হচ্ছে আমাদের 13। সো আমরা এখানে 13 বসালাম। সো আফটার দ্যাট হচ্ছে আমাদের 2, দেন হচ্ছে আমাদের 3, দেন হচ্ছে আমাদের 4, অর্থাৎ এক্স ওয়াই জেড এর যে সবগুলো আছে এগুলো আমরা এখানে সিম্পলি বসাই দিব। দেন হচ্ছে আমাদের এখানে নিচে কত আছে 1, দেন হচ্ছে 4, 3 ইকুয়াল হচ্ছে আমাদের কত 15। সো আমরা এখানে যদি ইকুয়াল দিয়ে প্রেস করি, তাহলে হচ্ছে আমাদের প্রথম x এর মান কত আসে 2, যেটা আমরা ক্যালকুলেশনে পাইছি, তারপরে y এর মান আসে 1, আর z এর মানও আসে হচ্ছে আমাদের, z এর মান হচ্ছে আমাদের আসে হচ্ছে 3। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সলভ। সো হ্যাঁ, আশা করি বোঝা গেছে বিষয়গুলো। সো এইগুলা এতটাই ইজি। তো আমরা হচ্ছে গস এলিমিনেশন মেথডটা দেখলাম, পরবর্তী ক্লাসে আমরা দেখবো হচ্ছে গস জ্যাকব মেথড, ঠিক আছে। সো গস জ্যাকবি, সরি, গস জর্ডান মেথড। ওকে, দেন হচ্ছে আমরা সেডেল এন্ড জ্যাকবি দেখবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।